মানুষ কথাই বলেন যে জন্ম আর মৃত্যু হচ্ছে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কবেকার মৃত্যু হবে আর কোন ডেটে জন্ম হবে এটা আনপ্রেডিক্টেবল। কিন্তু এখন দেখা যাচ্ছে আরেকটা জিনিসও আনপ্রেডিক্টেবল, সেটা হচ্ছে বিয়ে। সম্প্রতি একটা ঘটনা আমরা জানি যে বিয়ে করতে যাচ্ছে বর, কিন্তু তারা যাওয়া হয়নি, একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আবার এরকম অনেক উদাহরণ দেখা যায় যে বিয়ের থেকে মেয়ে উঠে চলে যাচ্ছে, ছেলে উঠে চলে যাচ্ছে। বিভিন্ন ফিল্মে দেখানো হয়েছে যে বিয়ের দিন রাত চারিপাশে বাড়িঘর সাজানো, চারিপাশে আলো জ্বলছে, কিন্তু মেয়ে বিয়ে করতে যায়নি, সে অন্য কারোর সাথে চলে গেছে। অর্থাৎ এই আনপ্রেডিক্টেবিলিটি একদিকে যেরকম রয়েছে, অর্থাৎ যেটাকে আপনি আগের থেকে ধারণা করতে পারছেন না, সেরকম একটা অচম্বিত ঘটনা হয়ে যায়। আমরা একে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলে থাকি, কিন্তু এর পেছনে কিন্তু গ্রহের কারণ আছে, হঠাৎ করে কিন্তু ঘটে না ঘটনাগুলো। এবার আরেকটা জায়গা হচ্ছে যে বিয়ে না হওয়া, অর্থাৎ বিয়ের পথে আটকে যাওয়া। এরও পেছনে আপনারা ভাবেন যে মেয়ে হয়তো খারাপ দেখতে বা পছন্দ হচ্ছে না বা নানান কথা বলে আপনারা ম্যানেজ করবার চেষ্টা করেন, জিনিসটাকে হালকা করবার চেষ্টা করেন। পরিবারের পক্ষে এটাই স্বাভাবিক। বা কোনো ছেলেরও দেখা যাচ্ছে ভালো চাকরি করে কিন্তু বিয়ে হচ্ছে না, তখন বাড়ির লোক বলে ওর পছন্দ হচ্ছে না, এই বলে মোটামুটি একটা ম্যানেজ করবার চেষ্টা করে। কিন্তু এই সমস্ত ঘটনার পেছনে গ্রহগত কারণ রয়েছে। গ্রহের কারণের জন্য বিয়ে হওয়া না হওয়া বা একেবারে ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে ডেট পিছিয়ে যাওয়া বা বিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে। আজকে আমরা জানবো দিদির থেকে, সামনেই 22 তারিখে কৌশিকী অমাবস্যা রয়েছে। এবার এই কৌশিকী অমাবস্যার আগে মায়ের কাছে প্রার্থনা করে বা আমাদের বিভিন্ন প্রতিকার করে আমরা কি এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেদের পরিবারকে বা পরিবারের কাউকে বাঁচাতে পারি? অর্থাৎ এই যে বিয়ের ক্ষেত্রে যে অনিশ্চয়তা, এটা কি দূর করতে পারি? এটাই আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন 40 বছরের ঊর্ধ্ব অভিজ্ঞতা সম্পন্ন আমার আপনার অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আর নাম দিয়ে বা ব্যানার দিয়ে পোস্টার দিয়ে পরিচয় করতে হয় না, চেনা পরিচিত আপনার প্রিয় মানুষ অনন্যাদি আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন লাইভে। দিদি স্বাগত তোমায়। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। এবার তুমি আমাকে বলো, এইবার বলি শোনো, যে তোমার এই দীর্ঘ জীবনে এই ধরনের কি কি অভিজ্ঞতা হয়েছে? সবচাইতে বড় একটা অভিজ্ঞতা কি জানো, আমার পাড়াতেই বলেই ফেললাম সোজা, এক মেয়ে, তার বাবা নেই, মাও নেই। এবার তার দিদির একটু অবস্থা ভালো, তা আমাকে দেখাতে এসেছিল, তখন আমি বললাম ভাই তোমার কিন্তু বিয়ে হওয়া বড় মুশকিল, তোমার বিয়ে কিছুতেই হতে দেবে না, তোমার যে পজিশনে গ্রহ আছে। এইবার যাই হোক, একটা তন্ত্রমতে কাজ ব্যাপার ছিল না, ওসব আমরা তো মানি না, করব না। তারপরে কি হলো ঘটনাটা দেখো, ওর দিদি টাকা দিয়েছিল, সেই টাকায় বিয়ে হচ্ছে। দিদির একটু অবস্থা ভালো, বেশ ভালো, মোটামুটি টাকা নেই বলে ও যদি ওই বয়স্ক বোন যদি বিয়েটা হয়ে যায়, ও মা সে কি হলো জানো, তুমি বিশ্বাস করবে না। আবার এমনই আমার পাড়ায় আরেকটি মেয়ে, তাকে আবার ওই মেয়েটি পড়ায়, আমিও ওর সামনেই মানে যাচ্ছি, ও দেখেনি, আমি পেছনে ছিলাম। ওই মেয়েটা আবার বলছে কি গো দিদিমণি, বলেছিল না তোমাকে তোমার বিয়ে হবে না, উনি বলেছিল না, এই তো তোমার বিয়ে হচ্ছে। আমি আর কিছু বলিনি, আমার কি দরকার বলার। বিশ্বাস করবে না, বিয়ের আসরে বসেছে, রাত চলে গেল, পরের দিন ভোরবেলা ছেলেটা কি বললো, আমি একটু আসছি বলে বাসছি, সে আর ফেরেনি। সিঁদুর দানটাই তো আসল, সিঁদুর আর দান হলো না। তারপরে ছুটতে ছুটতে আমার কাছে এসছে, হ্যাঁ আপনি বলেছিলেন, দেখেন সেটাই তো হয়ে গেল, এখন দেখলাম, তো একটা ব্যবস্থা করে দিন। আমি বললাম ভাই জোর হাত, আমি যা শিখেছিলাম সব ভুলে গেছি তোমার জন্য ভাই, আমার দ্বারা আর সম্ভব হবে না। কত বড় নিষ্ঠুর জিনিস বলো তো এটা। তাই তো, একটা মেয়ের বিয়ের আসর থেকে ছেলে চলে গেল, আজ অবধি সে হয়ে গেল, বুঝতে পেরেছো তো? গ্রহ না, আমি একটা কথা বলি, আমি নেতা হই বা হোতা হই বা আমি ভ্যান চালকই হই না কেন, অহংকার করার কোনো জায়গা নেই। গ্রহ কাউকে ছেড়ে কথা বলবে না, কাজেই গ্রহর প্রাধান্য দিতেই হবে। আচ্ছা, এরকম আমার বহু অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কাজেই বলি যে কাদের বিয়ে হতে চায় না, দেখো মাঙ্গলিক দোষ থাকলে হতে দিতে চাইবে না, সেগুলোকে ঠিক করতে হয়। দ্বিতীয় নম্বর কথা অনুরাযোগ, এই অনুরাযোগ
অর্থাৎ কিনা অনুর্বর রাশিতে যদি তোমার বিবাহ কারক গ্রহ থাকে তাহলে কিন্তু বিয়ে হতে দেবে না। আবার কেমন্দ্রম যদি থাকে তাহলেও হতে দেবে না। আবার বিবাহ কারক গ্রহ যদি দুস্থানগত হয়, বিবাহের গ্রহ যদি ঘরটা খালি থাকে এবং বিয়ে যদি গ্রহগুলো কোনো অশুভ গ্রহের দ্বারা, অশুভ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয় তাহলে কিন্তু বিয়ে হতে দেবে না, হারগিজ বিয়ে হতে দেবে না। এইবার অনেকে মানে না, পরে আবার সেই ঘুরে আসতে হয়, দিদি অনেক চেষ্টা করলাম আর তো হলোই না। এই করে 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 তখন কি আজকে যে ছেলেটা পেলাম কালকে কিন্তু সেই ছেলেটা আমি আর পাবো না, আমি ডেকেও আমাকে তার কাছে সে আসবে না। কাজেই সময়ের কাজ সময় করতে হবে, তবেই আপনি সময় মতো জিনিসটা পাবেন। আপনি বৃদ্ধ বয়সে এসে যদি একটা বিয়ে করতে যান, আপনাকে কি কেউ কচি মেয়ে দেবে? কখনোই এটা হতে পারে না। আমি ভীষণ বাস্তববাদী। কাজেই বাস্তবটাকে মানুন। আপনি এখন সরকারি চাকরি খুঁজছেন, আপনি চেষ্টা করেও পাচ্ছেন না, বা যে কোনো চাকরি, আপনার অর্থ পাওয়া নিয়ে কথা, তাহলে আপনি আপনার বয়স যখন পাওয়ার মতো তখনই আপনি চেষ্টা করুন। তারপরে গিয়ে চেষ্টা করলে আপনার কিছুই হলো না। সেই জন্য আমার কথা, সময়ের কাজ সময়ে করো, নয়তো পিছিয়ে পড়ো। একদম। চলো, একজনের ফোন রয়েছে, দেখি কি সমস্যা নিয়ে তিনি আমাদের সঙ্গে ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানবেন, বেশ ভালো। আপনি কোথা থেকে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, বেশ। আপনার ছেলের জন্ম বলুন, তারিখ বলুন। 6/12/1995। 6/12/1995। সময়? টাইম বলুন। রাত্রি 2:10। রাত্রি 2:10। আচ্ছা, বেশ। জন্ম সময়, স্থান? স্থান এই বীরভূম, মানে দুবরাজপুর মানসার হসপিটাল। দিদির প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দিদির প্রোগ্রাম দেখি, অনেকদিন থেকে চেষ্টা করছি, লাইন পাচ্ছি না। বা আমাদের এক রিলেটিভ গেছিল, হ্যাঁ, তার উনি কাজও পেয়েছেন। বাহ, ঠিক আছে। আপনি আপনার ছেলের জন্য, এই কারণের জন্য দিদিকে বলছেন যে আপনার রিলেটিভ, মানে চেনাশোনা লোক যদি গিয়ে একবার বলে যে ভালো হয়েছে, তাহলে বিশ্বাসটা আরো বেশি বাড়ে, তাই তো? ঠিক আছে, দেখা যাক আপনার ছেলের এবার। আমি দেখি, হ্যাঁ, সব ঠিকঠাক মিলে যাচ্ছে, উনি কথাবার্তাগুলো। দেখুন, তাহলে না, ঠিকঠাক মিলে যাচ্ছে বলছেন তো। আপনার ছেলের ক্ষেত্রে মিলবে কিনা আপনি নিশ্চিত? মিলবে? হ্যাঁ, আশা করি মিলবে। দেখা যাক কি হয়। আপনি আমাদেরকে 3টে জিনিস দিয়েছেন, জন্ম তারিখ দিয়েছেন, জন্ম সময় দিয়েছেন, জন্মস্থান দিয়েছেন। এর উপর ভিত্তি করে ওর জন্ম ছক বেরোবে। জন্ম ছকে কি আছে আপনি আগে শুনে নিন, তারপর কথা বলবো। কন্যা লগ্ন, বৃষ রাশি, রবির দশায় জন্ম, গণ হলো রাক্ষসগণ, অর্থাৎ কিনা দেবারিগণ। এইবার আপনি লাইনে থাকবেন, আমি একটা একটা করে বলবো, আপনি আমায় উত্তর করে যাবেন। আচ্ছা, এইবার আমি যেটা দেখতে পাচ্ছি এর হরোস্কোপের মধ্যে, হ্যাঁ, আপনি আমাকে কথাগুলো বলবেন, মিললে বলবেন হ্যাঁ, না মিললে বলবেন না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করার এই ছক। দ্বিতীয় কথা, ওর চাকরি বাকরি করার ছক। ওর কিন্তু হাতে পয়সা রাখতে পারে না ধরে। একদম ঠিক, একদম ঠিক দিদি, একদম হতে বাধ্য। হ্যাঁ, যেখানটা মিলবে না সেটাও আপনি বলবেন, মিলছে যেরকম বলছেন, না মিললেও বলবেন। এবং ওর বিয়ের জায়গায় তাই কিন্তু সমস্যা হবে। কারণ বিয়ের ঘর, একটু আগেই বললাম, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে দিতে চায় না, যার কারণে। এবং এখানে কি হলো, বিবাহ কারক গ্রহ গ্রহণযোগে আক্রান্ত, এবং সে দ্বাদশপতির সাথে কানেকশন করেছে। এই দ্বাদশপতির সাথে কানেকশন করলে কিন্তু বিয়েটা বিচ্ছেদে পরিণত হয়ে যায়। আচ্ছা, তার মানে বিয়ে হলেও সেখানে ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে, বিচ্ছেদের জায়গায়। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, আপনি যত তাড়াতাড়ি পারবেন যেখানেই বিয়ে দেবেন, জোটক বিচার করবেনই, এবং তত তাড়াতাড়ি আপনি এই বিয়ের জায়গাটা ঠিক করুন যদি বিয়ে দিতে চান, না হলে কিন্তু এর মুশকিল আছে। আপনার কোন জায়গাটা মিললো না একটু বলুন।
কোনটা কোনটা মিললো এবং একটু বলুন। ওনার বাড়ির কাছেই মেয়ে আছে, কিন্তু ও। একদম ঘুরঘুর করছে মেয়ে বাড়ির কাছেই। ও আপনি বাড়ির কাছেই মেয়ে পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, আপনার বাড়ি থেকে উত্তর অথবা দক্ষিণ দিকে মেয়ের বাড়ি। আচ্ছা আচ্ছা মেয়ে ফর্সা হবে, দেখতে দেখতে ভালো হবে, বুঝতে পারছেন, কিন্তু ডিভোর্স। ওই যে যাই হোক, এখন বিয়ে হয়ে গেলে আর আর খারাপটা বিয়ের কে চায়? বাধাটা ইমিডিয়েট আপনি কাটান। এরপরে কি হয় জানো তো, একটা সময় থাকে, সেই সময়ের পর ওই গ্রহটা আজকে যে দেবে কালকে কিন্তু দেবে না। সেই গ্রহটাকে আবার ভালো থাকতে হবে, তবেই সে দেবে। তাহলে সেই ওর গ্রহটা খারাপ আছে, তাহলে সেই গ্রহটাকে মজবুত করতে হবে। অতএব আপনি আর দেরি করবেন না। আর কেমুন্দ্রুম যোগ থাকলে কিন্তু খারাপ। আর ছেলের বয়স তো 30 বছর হলো। হ্যাঁ হ্যাঁ, 30 হলো, এবার 31-এ কত বললেন? তাহলে আমার 12। কথাগুলো আগে মিলছে কিনা? না, মিলছে একদম একদম মিলছে। আপনি ওর বিয়ের জায়গাটা মেন ফোকাস করুন, আর অন্যান্য জায়গাগুলো দিদি যেটা বললেন ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, বিয়ের জায়গাটা মেন ফোকাস করুন। কৌশিকী অমাবস্যা 22শে আগস্ট, তার আগে যদি যোগাযোগ করা সম্ভব হয় করুন, তাহলে কৌশিকী অমাবস্যাতে মায়ের কাছে বিশেষ পুজোর ব্যবস্থা করা হবে ওর জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নমস্কার দিদি। থ্যাংক ইউ। দিদির চেম্বারগুলো একটু বলে দিন। 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, 11 তারিখে সোমবার শেওড়াপুলি, 14 তারিখ শুক্রবার, 14 তারিখ একটু দেখে নেবেন, 14 তারিখে টিভি স্ক্রিনেও যাচ্ছে গড়িয়াহাট, 17 তারিখে হচ্ছে খড়গপুর, 21 তারিখে কাঁথি, 22 তারিখে বারাসাত, 28 তারিখে 25 তারিখে হচ্ছে হাওড়া, 27 তারিখে শ্যামবাজার এবং 31 তারিখে হচ্ছে তমলুক। হ্যাঁ। এই মাসের সমস্ত চেম্বারগুলো বলে দিলাম, মাথায় রাখবেন। এবং নিচের যারা যে কৌশিকী বুকিং নাম্বার, অমাবস্যায় কাজ করাতে চাইছেন, দেরি করবেন না। একদম, যারা বুকিং নাম্বারটা জানেন না তাদেরকে বলে দিই, এই হচ্ছে বুকিং নাম্বার। দেখুন এই যে আমি দেখাচ্ছি 7596853615, এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। দেখো এই কিন্তু আবার সেই বিয়ের প্রবলেম, দেখলে তো? মানে আমরা দেখো আজকে বিয়ে নিয়ে কিন্তু কথা বলছি, হ্যাঁ, তার মানে বাস্তব জীবনের ক্ষেত্রে বিয়ে নিয়ে প্রবলেম এরকম বহু মানুষের আছে। কালকেই আমার চেম্বারে এসছে, তার এখানেই অনলাইনে ফোন করেছিল, সিটিভিএনে ফোন করে এবার দেখাতে এসছে। আমি বললাম যে আপনার তো বিয়ের ভাই বড় মুশকিল ছেলে নিয়ে, আপনার ছেলে কেস কামাতিতে পড়ে গেছে প্রেম করে। হ্যাঁ, সে প্রেম করে সে ছাড়ছেও না, বিয়েও আপনি দিতে পারছেন না। তাহলে দেখেছেন কি অবস্থা? কারণ সেই মেয়েটার সঙ্গে সে বিয়ে করবে না এখন, মেয়েটা ভালো না বলছে। যেভাবেই হোক এইবার আটকে তো গেল, বিয়েটা হচ্ছে তো না। তাহলে শুনুন, বিয়ে আমি যদি ভাবি আমি করবই, আমার ভাবলে হবে না। সবটাই আমার এই যে 12টা ঘর, 9টা ঘর, এই 12টা ঘর আছে আর 9টা গ্রহ আছে, এর মধ্যে সমস্তটাই আপনার জীবন লুকিয়ে আছে। একদম। চলো আরেকজনের ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত, বলুন কে বলছেন, কোথা থেকে? দিদি নমস্কার। হ্যাঁ, আমি আপনার কোচবিহারের দিনহাটা থেকে বলছিলাম। হ্যাঁ কোচবিহারের দিনহাটা থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, বলুন। কোচবিহারের দিনহাটা থেকে বলুন। আগে বলুন যে কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে। দিদির প্রোগ্রাম কেমন লাগে? আমার প্রোগ্রাম খুব ভালো লাগে দিদি, খুব ভালো লাগে। সবসময় দেখি আমরা। সবচেয়ে বড় কথা, দিদির সঙ্গে তো আপনি প্রোগ্রাম দেখে বলছেন, দিদির সঙ্গে সামনে আসলেও দেখবেন অত্যন্ত সহজ সরল সাদাসিধা। যে কথাটা বলার পরিষ্কার, দীর্ঘ 40 বছর কাজ করছেন, আমি সিটিভিএনে হয়ে গেল 15 বছর। আমি এসের থেকে দেখছি দিদিকে প্রোগ্রাম করতে। কতদিন আগে তোমার এখানে কতদিন হলো? 25 বছর হলো। হ্যাঁ হ্যাঁ, 25 বছরের দেখো উপর, তুমি 25 বছর বাজারে থাকা, মানে বুঝতে পারছেন তো, মানুষ যদি সৎ সহজ সরল না হয়, সে যদি কাজের প্রতি তার দক্ষতা না থাকে, 25 বছর টিভিতে প্রোগ্রাম করা এটা ছেড়ে খেলা নয়, তাই না? যাই হোক, আপনার মেয়ের জন্ম তারিখ বলুন আগে। 1/12/2007। কত? 1/12/2007। 9টা 12 মিনিট। হ্যাঁ, 9টা 12 মিনিট টাইম। 9টা 12 কখন? সকাল। সকালবেলা। জন্মস্থান কোথায়? কোচবিহার। কোচবিহারে। ঠিক আছে। ধনু লগ্ন সিংহ রাশি আপনার জানা আছে? হ্যাঁ, সিংহ রাশি জানা আছে, লগ্নটা জানা ধনু নেই। লগ্ন, ধনু লগ্ন। আচ্ছা, ধনু লগ্ন। হ্যাঁ, আর গণ হলো রাক্ষসগণ। রাক্ষসগণ। হ্যাঁ, রাক্ষসগণ জানি। ওর কেরিয়ারটা দাঁড়ান, আগে ছকটা দেখে নিক। এই যে যেটা এখন টিভিতে দেখছেন, এটা হচ্ছে আপনার মেয়েরই জন্মছক খোলা আছে। হ্যাঁ, কম্পিউটারাইজ জন্মছক আপনি এখন টিভিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, ওই লগ্ন ঠগ্ন সব লেখা রয়েছে, দিদি বলে দেবে তাও। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি এর হরোস্কোপের মধ্যে, এর পড়ার না একেবারেই ইচ্ছে, মানে একাগ্রতার বড্ডই অভাব। ঠিক ঠিক।
একাগ্রতা একদম নেই, পড়াশোনার প্রতি একদম অনীহা। দ্বিতীয় নম্বর কথা, পড়াশোনায় ভীষণ অমনোযোগী, যেটুকু পরে পরীক্ষার খাতায় লেখার মতো ওর ক্ষমতা নেই। তোমার প্রেডিকশনে আজকাল মানে নিখুঁত একদম, বুঝতে পেরেছেন? তুমি দেখো প্রথম দিন এর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ, বন্ধুরা কিন্তু ভালো হবে না। আচ্ছা, বন্ধুরা ভালো না। না ভালো না, আপনি কি সেটা দেখেছেন জানেন? না বন্ধুদের আমি দেখিনি, কিন্তু পড়াশোনার ওর ন্যাক নেই একদম। না, 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 না। তার থেকে বেশি ফোনের দিকে নেয়। হ্যাঁ, ফোনের দিকে ন্যাক, খুব সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে। বুঝতে পারছেন? তাহলে এইবার আপনাকে আমি যেটা বলি আপনি মন দিয়ে শুনুন। হ্যাঁ। ও সব সময় না এই তো বই নিয়ে বসে, তো যদিও বা বসলো, দেখলে দেখলে তার পরে পড়বো, আবার থাক পরে পড়বো যে ওই যে বললো পরেই হয়ে গেল, পড়ার আর হলো না। হ্যাঁ, অতএব একটা মেয়ের কিন্তু অন্তত গ্রাজুয়েট হওয়ার দরকার মিনিমাম। ঠিক ঠিক। এখন ব্যাপার হচ্ছে এখানে চেঞ্জ না করলে সামনেই হায়ার সেকেন্ডারিতে গিয়ে কিন্তু অবস্থা বুঝতেই পাচ্ছেন। ওরে বাবা, পাস করা কিন্তু আপনাকে বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পাসটা করাই ওর দায় হয়ে দাঁড়াবে। আচ্ছা, লিখে রাখুন, আপনি লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। আমি এরকম স্টেট কার্ড বলি, লোকে এইভাবে যদি চলতে থাকে আর কি, ওর ছকে তো খারাপ হয়ে আছে যে ওকে আপ টু গ্রাজুয়েট অবধি নিয়ে যাবে। আমরা বলি লোয়ার এডুকেশন এটাকে, সেই গ্রোটাই তো পাওয়ারলেস। আচ্ছা, যে পড়াবে, দেখো পড়তে গেলে তার এটা তো আছেই, তার সঙ্গে যে ওকে মন দেবে, যে ওকে যতটা পড়বে লিখে আসতে দেবে, হ্যাঁ, ও সেই জায়গাগুলোই তো খারাপ হয়ে বসে আছে। তাহলে ও কি করে লিখবে? পরীক্ষায় লিখতে গিয়েও ভাবে কি যেটুকু পড়ে যায় এইটা লিখবো না এইটা লিখবো, এটা শেষ পর্যন্ত যেটা জানা না অজানাটাই লিখে বাইরে এসে ভাবলো হায় রে ভগবান কি করলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার মেয়ের সামনে থেকে বলুন আমি একটা ভুল বলেছেন একে। না না না, একদম ঠিক বলে বলেছেন একদম। তবে একদম আমি যা বলবো একদম হতে বাধ্য। উনি এই সমস্যাগুলো নিয়ে ভুগছে আর কি। আপনি আর দেরি করবেন না যদি আপনার মেয়েকে আপনি পড়াশোনা করাতে চান, সোজা কথা। আচ্ছা, কি করতে হবে একটু বলুন। সেগুলো এখানে কি করে বলবো? আপনাকে তো দেখাতে হবে, আপনি অনলাইনে দেখিয়ে নিন। অনলাইন হচ্ছে প্রত্যেকদিন বিকেল 4টা থেকে 7টা। আপনি কি আসেন শিলিগুড়িতে? তাহলে একদিন দেখাবো। শিলিগুড়িতে সেটা তো আছেই, আরে ভাই শিলিগুড়ি আছে, সব আছে, অনলাইনও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এই মেয়েকে নিয়ে আর দেরি করবেন না, এটাই বড় কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। খারাপ পর্যায়ে নিয়ে গিয়ে ওই যে 1 মাস বাদে পরীক্ষার আগে দেখালাম, তারপর টেস্টের পরে অনেকে দেখাতে আসে, টেস্টে খারাপ রেজাল্ট করেছে, এবার অ্যাস্ট্রোলজারের কাছে চলে আসলো। দেখুন আমরাও মানে বছরের পর বছর প্রোগ্রাম করি, আমরা তো জানি যে কি প্রবলেমটা হয়। কোনো স্কুল ফাইনাল পাস মেয়েকে পাত্তাই দেবে না, কোনো তুমি যদি বিয়ে দিতে যাও না, তাতেও হবে না। বিয়ের থেকেও বড় কথা এই মেয়েটাকে কথা এইবার বলছি, এই মেয়েটাকে যদি এটাও বলে দিলাম, একে যদি ঠিক করে না, এই মেয়েটা চাকরি বাকরি করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, এটাও আমি বলে দিলাম। কিন্তু এইবার আমি বললাম বলেই হবে তা নয়। কেন হবে না? আপনার বাড়িটা আছে, আপনি ভিত করলেন না, আপনি 3 তলা গাঁথবেন, এত সস্তা? তা তো হবে না, ভিতটাকে আপনাকে ঠিক করতে হবে। ওর ক্ষেত্রেও সেই ভিতটা ঠিক করুন, অবভিয়াসলি এই মেয়ে দাঁড়িয়ে যাবে। আমার কাছে বহু ছেলে মেয়েরা এসে দাঁড়িয়েছে, আমি সেটা জানি বলেই বলতে পারছি। সে হাজার হাজার সংখ্যা, সেটা না হলে স্টেট বলতে পারি। একদমই, চাকরির পরীক্ষা থেকে শুরু করে স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, সবেতে। মানে আমিও তো তোমার এই এডুকেশন নিয়ে কবে থেকে বলো তো, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেল প্রোগ্রাম করছি। একের পর এক উদাহরণ দিদি দিতে পারবে। চাকরির পরীক্ষা ক্লিক করেছি, ইন্টারভিউ ক্লিক করতে পারছে না, বুঝুন অবস্থা। রিটেন হয়ে যাচ্ছে বাট ভাইভাতে কেটে যাচ্ছে, ইন্টারভিউ ক্র্যাক করা যাচ্ছে না। সেই ছেলে সেই মেয়ে গত বছরই তো 5-6 জন এখানে এসেছিল দেখা করতে। হ্যাঁ, তো যে এই অবস্থা, তো কাজেই 11 যখন দিদি 11টা কিন্তু খুব সিরিয়াস জায়গা, মারাত্মক। 9 থেকে 10, হ্যাঁ 10 থেকে 11 থেকে 12 একদম মানে ধর কাট কাট। চলো আরেকজন ফোনে আছেন, নিয়ে নি। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি দুর্গাপুর থেকে ফোন করেছি, কাবেরী ব্যানার্জি। কাবেরী দেবী, আপনাকে স্বাগত। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে অনুষ্ঠান। রাইট, কেউ এসেছিল দিদির কাছে চেনাশোনা? হ্যালো, অনুষ্ঠান খুব ভালো লাগছে। বলছি দিদির কাছে কেউ চেনাশোনা এসেছিল আপনার? হ্যাঁ, দিদির কাছে একজন চেনাশোনা এসেছিল, তার কাছ থেকে শুনেছি। তার কাছে তারপর আমি বারবার চেষ্টাও করেছি। ছেলের সম্পর্কে আপনার যদি টিভিতে অডিও দেওয়া থাকে, টিভিটা একটু মিউট করে নেবেন। হ্যাঁ, ফোনে কথা বলুন তাহলে। ওকে, বলুন। আমার ছেলের নাম রোহিত ব্যানার্জি, আর জন্ম তারিখটা হচ্ছে 27/1/2007। বেশ, 2007 সময়
সময় হচ্ছে 7:40 সকালবেলা, দুর্গাপুরের জন্মস্থান। ঠিক আছে, দুর্গাপুর, ঠিক তাই আছে, তো? দুর্গাপুর। কুম্ভ লগ্ন, মেষ রাশি, সেদিন ছিল শনিবার। হ্যাঁ ঠিক। ব্যাস, লাইন থাকুন, একটা একটা করে আমি বলবো, আপনি উত্তর করে যাবেন। এইবার দাঁড়ান দাঁড়ান, আমাকে দেখতে দিন আগে। হ্যাঁ, 27 জানুয়ারি। ধরুন ধরুন, দেখে আগে দেখতে দিন, আপনি তো বলেই দিয়েছেন আমাকে। শুনুন, আমি একটা কথা বলে দিই, আপনার ছেলে, এর ক্ষেত্রেও আমি দেখছি এর চতুর্থপতি একেবারেই শুভ নয়, অশুভ অবস্থায়, এবং এর কেমন্দ্রুম যোগ। এই কেমন্দ্রুম যোগ থাকলে কিন্তু একাকিত্ব না পাওয়ার হতাশা থেকে বাজে লাইনে চলে যাওয়ার ছক হয়ে যায়। আপনি একে যদি পড়াতে চান, এ কিন্তু সায়েন্স নিয়ে পড়তে পারবে, সায়েন্স নিয়ে পড়ার ছক। দ্বিতীয় নম্বর কথা, কি নিয়ে পড়ে একটু বলবেন? সায়েন্স নিয়ে বেশ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক একটা করে হোক। এরপরে দিদি একটু দেখো কি আছে, কি করতে চায় বা ওর কি হতে পারে বেটার জীবনে। এ যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে, তাহলে এ ইচ্ছে করলে, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, এ যদি মেডিকেল নিয়ে পড়াশোনা করে সেটা করতে পারবে। আবার যদি চায় টেকনিক্যাল লাইনে যেতে, সেটাও কিন্তু এর ছকে আছে। কিন্তু এইবার কিন্তু বললাম কেন, যেহেতু ওর চতুর্থপতি অশুভ অবস্থায় এবং ওর কেমন্দ্রুম যোগে আক্রান্ত, এই জায়গাগুলো যদি ঠিক না করে তাহলে কিন্তু বড়ই মুশকিল হয়ে যাবে। ও কি কখনো ভেবেছে যে মেডিকেলে পড়বে বা ডাক্তার হবে এরকম? হ্যাঁ, কত বছর এইচএস পরীক্ষা 2025-এ মেডিকেল পরীক্ষা দিয়েছিল, ও বাবা, দেখেছো, গভর্নমেন্ট কলেজ হয়নি বলে আরেকবার জব দিয়ে মেডিকেলের জন্যই তৈরি করেছে। গভর্নমেন্টে হয়নি বলে ওর এই কিছু কিছু জায়গা রয়েছে যার জন্য ওর নাম্বার খারাপ হবে দিদি, যেটা বলছেন অনন্যাদি। আপনি একবার দেখা করে যদি ওর আমি বুকিং করব, কি করব, এটা একটু যদি বলেন। আপনি না, শুনুন, আপনি অত অপেক্ষা না করে আপনি অনলাইনে দেখিয়ে দেন, যদি কৌশি অমাবস্যায় করাতে চান কোনো কাজ, বুঝতে পেরেছেন? ঠিক আছে, অনলাইনে আপনি বুকিং এর ওখানে বলুন, আমি অনলাইনে দেখাবো, তার জন্য কি করতে হবে আপনাকে সব বলে দেবে প্রসিডিওর। ঠিক আছে? বুকিং নাম্বার যেটা যাচ্ছে সেটাতে কল করব তো? হ্যাঁ, সেটাতে ফোন করে, ওটাতে ফোন করে বলবেন আমি অনলাইনে দেখাবো। ঠিক আছে? যান। ঠিক আছে, ওকে। আপনি আপনার মেয়ের সম্পর্কে প্রেডিকশনে খুশি তো? হ্যাঁ, খুশি। বেশ, এইটুকু জানা দরকার এবার যে দেখো, মিলছে কিনা না মিলছে, একটা তো স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকবেই না। লাইভে তুমি বলছো এত কম সময়ের মধ্যে, যখন আপনি চেম্বারে বা অনলাইনে আসবেন দেখবেন আরো বিস্তারিত আলোচনা হবে ওর সম্পর্কে, ওর ক্যারিয়ার নিয়ে। কালকে আমার চেম্বারে লোক চলে গেছে, আজকে আর হাতে সময় না নেই, বলে দিচ্ছি, লোক চলে গেছে। তারা বলছে যদি আজকে দিদির 5টাও বাজে আমরা ভাই যাব না, কারণ দিদি অনেক সময় নিয়ে দেখে, হ্যাঁ, আর সবাই স্যাটিসফাইড একদম। সেটা তো সবাই জানে, সেটা সবাই জানে, ফোনেও মানুষ জানায় আমাদের। আজকে আর হাতে সময় নেই দিদি, শেষ করতে হবে, আগামীকাল বিকেল 4টে আবার দেখা হবে। হ্যাঁ, যারা দেখাতে চাইছেন চট জলদি, যারা দূরে থাকেন তারা অনলাইনে দেখাবার চেষ্টা করুন। অনলাইনে কিন্তু পেবেল বিনা পয়সায় হয় না, এবং অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেল সার্চ করুন, সব দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।